আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে কিছু কথা যা মানুষ জীবনের জন্য একান্ত জরুরি, বিশেষ করে প্রত্যেক সন্তান বা প্রত্যেক সন্তানের গার্জেনের, যারা ছোট শিশু, যারা সন্তান লালন পালন করে, তাদের জন্য একান্ত জরুরি। সেই বিষয়গুলো কি আমরা লক্ষ্য করব। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বিশেষ করে আমাদের যে সমস্যার সমাধান হতে হয় বা যে সমস্যার সম্মুখীন হতে হয়, যে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে লালন পালন করব। আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে ইসলামের পথে নিয়ে আসব, আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে একজন দায়ী বানাবো, আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে একটি বড় আলিম বানাবো। এইসব সমস্যার সমাধান আমাদের কাছে অনেক এসব সমস্যার সমাধান হয় না কেন? কি কারণ? তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কি কারণ আছে যা যদি আমরা আমল করি তাহলে আমাদের সন্তানরা অবশ্যই একটি আলেম বা একটি দায়ী বা একটি সৎ সন্তান হিসাবে আমাদের পৃথিবীতে গড়ে উঠবে। সেসব কর্তব্য, সেসব কাজগুলো আমাদের সন্তানের গার্জেন এবং আমাদের সন্তানের একান্ত জরুরি। বিশেষ করে আমাদের সন্তানের গার্জেন যারা রয়েছে বা সন্তানের পিতামাতা রয়েছে, তাদেরকে কিছু জিনিস লক্ষ্য করা দরকার। যখন সন্তান লালন পালন করবে, যখন সন্তান ছোট কালে থাকবে, তখন সেসব বিষয়গুলিকে একান্ত কর্তব্য বা একান্ত জরুরি বিষয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রথম বিষয়, যখন আপনার সন্তান পৃথিবীতে আসেনি, যখন আপনার সন্তান পৃথিবীর আলো দেখেনি, যখন আপনার সন্তান পৃথিবীর হাওয়া দেখেনি, তখন তার আগেই বা তার পূর্বেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে চাহিদা বা মনের বাসনা পূরণ করতে চাইবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখে দিয়ে গেছেন। যদি সেই দোয়াটি আমরা বলি বা আমরা পড়ি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস স্পষ্ট পাওয়া যায় যে যেখানে বলা হয়েছে লাম ইয়াদুররাহু শায়তান, শয়তান তার কোনো ক্ষতি করবে না, এরকম আলফাজ আছে, লাম ইয়াদুররাহু শায়তান শব্দ বলা হয়েছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, দোয়াটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি এভাবে শিখিয়ে দিয়েছে, যখন তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাবে, তখন এই দোয়াটি পাঠ করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা। এই দোয়াটি পাঠ করার ফলে যদি আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাম ইয়াদুররুহু শায়তান, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আপনি ভাবুন, এই হাদিসের প্রতি একটু চিন্তা ভাবনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আপনার সন্তান পৃথিবীর মধ্যে আসে আর এই পৃথিবীর মধ্যে আসার পূর্বে আপনি এই দোয়াটি পাঠ করে থাকেন, তাহলে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আপনার সন্তান শয়তানি ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে, আপনার সন্তান শয়তানের চক্রান্ত থেকে দূরে থাকবে। তাহলে আপনার সন্তান একদিন ভবিষ্যতে আলেম, একদিন ভবিষ্যতে দায়ী বা সৎ ছেলে হিসাবে ভদ্র বা ক্যারেক্টারবান বা চরিত্রবান ছেলে হিসাবে পৃথিবীর মধ্যে বিবেচিত হবে। দ্বিতীয় নম্বর কর্ম, যখন আপনার সন্তান পৃথিবীর মধ্যে শিশু অবস্থায় থাকবে, ছোট অবস্থায় থাকবে, তখন আপনি আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দেবেন। দেখেন, একটি আয়াতের দিকে লক্ষ্য করেন, তাওহীদের শিক্ষা কেন দিতে বলছেন? কেন ছোট বাচ্চা, শিশু বাচ্চা যার মুখে কথা ফোটেনি, যে কথা বলতে পারে না, তাকে আপনি তাওহীদের কথা শেখানোর কেন আজ্ঞাইতে দিচ্ছেন? কেন আপনি বারবার তাওহীদের কথার কেন বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যখন সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সর্বপ্রথম যে ওহী, যে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছিল, সে কোরআনের প্রথম আয়াত বলা হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে শিক্ষার কথা বললেন,
কোন শিক্ষা? তাওহীদের শিক্ষা। তাওহীদ কি? রব্বুকা, তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই যে তাওহীদের শিক্ষা দিতে বললেন, তোমার রবের শিক্ষা দিতে বললেন, সেই ঈমানি শিক্ষা দিতে বললেন। এই শিক্ষা আপনার সন্তান যখন ছোট থাকবে, আপনার সন্তান যখন শিশু অবস্থায় থাকবে, তখনই আপনি আপনার সন্তানকে এই শিক্ষাগুলা দিবেন। অন্য আয়াতের মধ্যে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19-এর মধ্যে আল্লাহ মহান রব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো সত্য মাবুদ, সত্যকারী উপাসনা, সত্যকারী ইলাহা সেই রব, সেই মহান আল্লাহ ব্যতীত অন্য কেউ নেই। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ফাআলাম অর্থাৎ জেনে রাখো, শুনে রাখো, সত্যকারীর মাবুদ, সত্যকারীর উপাসনা, সত্যকারীর আরাধনা শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনের, যিনি গোটা বিশ্বের মালিক। তাহলে এই দুটি আয়াতকে সামনে রাখলে, এই দুটি আয়াতের ওপর যদি চিন্তা ভাবনা করি, তাহলে স্পষ্ট হয়ে যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহান রব্বুল আলামিন সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দিতে বলেছেন। তাহলে আমরা যখন আমাদের ছোটবেলায় সন্তানরা থাকবে, তখন আমাদের সন্তানের মুখে গাল না শিখিয়ে দিয়ে, তাদের মুখে গান না শিখিয়ে দিয়ে, তাদের হাতে মোবাইল না ধরে দিয়ে, তাদের হাতে কার্টুন, টম এন্ড জেরি ইত্যাদি আমরা মোবাইল না দিয়ে তাদেরকে যদি আমরা তাওহীদের শিক্ষা দিই, তাদেরকে যদি আমরা সূরা শিখিয়ে দিই, তাদেরকে যদি আমরা বলি যে আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ রসুল, এসব শিক্ষা দিলে আপনার সন্তান অবশ্যই একটি সৎ সন্তান এবং ভালো সন্তান হবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এরপরেও কিছু আমল আছে বা আরও কয়েকটি কর্ম আছে, যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের সন্তানরা সৎ হবে এবং চরিত্রবান হবে। অবশ্যই